সুন্দর একটা কাজ নিয়ে তোমাদের সাথে আজকে হাজির হলাম। এই কাজটা একটা কামিজের জন্য করা, আর কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কাজটা আমি তোমাদের নিখুঁতভাবে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। কাজটা করার পর এতটা সুন্দর হয়েছে যা কি আর বলবো। সিম্পল একটা কাজ কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। কিছু সিম্পল কাজও কিন্তু অনেকটা গর্জিয়াস মনে হয়, ওইরকমই একটা কাজ। তাই আমি কাজটা কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকো। প্লিজ একটা লাইক দিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ টিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রোজার দিন, তাই কাজগুলো অতটা তোমাদের সাথে দেখাতে পারি না, ভিডিওটা ছোট করেই দেখাই। কিছু কাজ আমি যে অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন যেহেতু এই কাজটা একদমই সিম্পল, অতটা দেখার কিছু নেই, তাই যেতটুকু আমি কাজ করেছি ওইটুকুই তোমাদের সাথে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এই যে দেখতেছো এই কাজটা এটা প্রথমে আমি কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। আর এই যে আমি কাজগুলো যে সুতা দিয়ে করেছি হচ্ছে লাচ্ছি সুতা। আর লাচ্ছি সুতাগুলো আমি সবগুলোই শেডের সুতা নিয়েছি। শেড সুতা দিয়ে আমি সুন্দরভাবে আগে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি শেডের সুতা নিয়েছি তাই এই কাজগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। কাজের সুতারগুলোও আমি বেশি একটা কালারফুল করিনি, একটু হালকা কালারের মধ্যে একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি আর কি। এই কাজটা তোমরা কামিজে বলো, শাড়িতে বলো, সব জায়গাতেই সুন্দরভাবে করতে পারবে। আমি ফার্স্টে কাঁথা স্টিচ দেওয়ার পর এই সুতাটা আবার কাঁথা স্টিচের ভিতর দিয়ে সম্পূর্ণটা ঘুরিয়ে নেব, দেখতে তাহলে যে সেলাইটা এরকম হবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর যদি আমাকে ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, পরবর্তীতে ভিডিও আপলোড করলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়, তাই বেল অপশনটা অবশ্যই ক্লিক করে রেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমি কথা বলতে নিলে গোলাই যাচ্ছে, যাই হোক। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড পাচ্ছ, কারণ যেহেতু আমি দিনের বেলা আমার ভয়েসগুলো দিতে হয়। এটা আমি প্রতিটা ভিডিওতেই তোমাদের বলি, রোজার দিন ভয়েস দিতে অনেকটাই সমস্যা হয়। আর এই যে দেখো এখন আমি নীল কালার, এটা আমি শেডের একটা সুতা, আকাশিয়ার নীলে, এটার মধ্যে যে বলিয়ন স্টিচটা, এই বলিয়ন স্টিচটা একটু ভিন্নভাবে কিভাবে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকো। যাতে বলিয়ন স্টিচ সেলাইটা দেখতে অনেকটাই লেজি সেলাইয়ের মতো একটা সৌন্দর্য ফুটে উঠবে আর কি। মাঝে মাঝে সুতায় কাজ করতে নিলে অনেকটাই বিরক্ত লাগে, প্যাচ খেয়ে যায়। এগুলো তো তোমাদের আমি হয়তো ভিডিওতে অতটা ভাবে দেখানো হয় না, আবার কিছুটা রেখে দেই যাতে বোঝার জন্য কাজ করার কতটা কষ্ট। একটা ভিডিও এডিট করার পর কত কিছুই না স্কিপ করে কত কিছু করতে হয় ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য, কিন্তু মাঝে মধ্যে তারপরেও কিছুটা হয়তো থেকে যায়। কাজ করতে হলে অবশ্যই ধৈর্যের দরকার হয়, ধৈর্য ছাড়া কোনো কাজই করা যায় না। যারা নতুন আছো তাদের যদি ধৈর্য থাকে অবশ্যই এইসব কাজ করে মজা পাবা। আর যদি ধৈর্য না থাকে তাহলে কোনো কাজ করেই তোমরা মজা পাবা না। কাজ হচ্ছে মনের একটা শান্তি, যদি আনন্দ নিয়ে করতে পারো, ধৈর্য নিয়ে করতে পারো। আমার এই কাজ করতে খুবই ধৈর্য লাগে, কিন্তু আমার খুব ভালোও লাগে, যেহেতু আমি এই কাজ করে অভ্যস্ত। আর আমার ভালো লাগার থেকেই আমি এই কাজগুলো করি, তাই। আর এই যে দেখো এখন আমি কিন্তু গোলাপি কালারের শেডের সুতা নিয়েছিলাম, সাদা, কিন্তু আমি সাদা সুতাটা এখানে ইউজ করিনি, যেহেতু আমার এখানে কাপড়টাই সাদা ছিল। আমার যেহেতু এক কালারের গোলাপি কালার সুতা ছিল না, তাই আমি সাদা আর গোলাপি যে শেডটা ছিল সেটাই নিয়েছিলাম। কিন্তু আমার সাদা সুতাটা কাজ লাগেনি, আমার গোলাপি সুতাটা দিয়ে আমি এই কাজগুলো করে গেছি।
এই তো দেখো বুটাগুলো কিন্তু কীভাবে দিয়েছি আমি, দুইটা কালারে যেহেতু বুটা দিয়েছি তাই তোমাদের সাথে দুইটা কালারই আমি শেয়ার করলাম। আর প্রত্যেকটা বুটার আমি বলিউন স্টিচগুলো 8টা করে প্যাচ দিয়েছি, আর মাঝখানেরটা আমি 10টা প্যাচ দিয়েছি, যেহেতু মাঝখানেরটা একটু বড় তাই। দুই পাশেরটা 8টা করে প্যাচ দিয়েছি আর মাঝখানেরটা 2টা প্যাচ বেশি দিয়েছি, 10টা। এটা তোমরা যতটুকু বড় করতে চেষ্টা করো সেইভাবে প্যাচ দিবে, যেহেতু আমি একটা মাপ অনুযায়ী কাজটা করেছি, অতটা বড় করলে কিন্তু আবার সুন্দর লাগবে না বুটাগুলা, তাই তোমাদের আমি বলে দিলাম যে আমি কয়টা করে এটার প্যাচটা দিয়েছি বলিউন স্টিচের। এখন আমি ফুলের ডিজাইনটা করব, আর ফুলের ডিজাইনটার জন্য আমি জাম কালারের একটা সুতা নিয়েছি, আর এটার জন্য আমি এখানে বুতাম গার্ড যে স্টিচটা আছে মানে বাটন স্টিচ, এই বাটন স্টিচটা দিয়ে আমি সুন্দরভাবে ফুলটা করে যাব। ফুলটা কিন্তু একদম নর্মাল একটা ফুল, তোমরা দেখতেই পাচ্ছ আমি এঁকেছি। তোমরা এর মাঝখানে তোমরা হয়তো আরও গর্জিয়াস ফুল দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু কাজটাই নর্মাল তাই আমি নর্মাল একটা ফুল দিয়েই করেছি। এতে জামাতে করলে কিন্তু বেশ ভালোই লাগবে, নর্মাল জিনিস কিন্তু অনেক সময় অনেক সুন্দর লাগে। এভাবেই সম্পূর্ণ ফুলটা আমি সুন্দরভাবে করে যাব। এই তো আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলের মাঝখানে আমি আকাশি কালার সুতা দিয়ে ফ্রান্স নট বা গিট সেলাই যেটাকে বলে সেই সেলাইটা দিয়ে আমি এটা সম্পূর্ণটা বরট করে দিয়ে যাব। এখানে যতটা পড়ে 3টা 4টা যেটাই হয় ওটা দিয়ে আমি কমপ্লিট করব। এখন ফুলের কাজটা সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাচ্ছে। ফুলের মাঝখানেরটা যদি সুন্দর না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না। আমার কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।